সহজ পদ্ধতিতে আলু দিয়ে মুরগির ঝোলের রেসিপিটা শেয়ার করলাম। কিভাবে বানালাম সেটা ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখবে। তাহলে রেসিপিটা শুরু করি। এই ধরনের রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, লাঞ্চে বা ডিনারে। কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম তোমাদেরকে সেটাই শেয়ার করছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিকেনটা এইভাবে পিসগুলো করে নিতে হবে, আর আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু দিয়ে মুরগির ঝোল বানাবার জন্য প্রথমে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। কড়াই বসিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলুটা ছেড়ে দেবো। আমি আলাদা করে আলুতে নুন হলুদ মাখাইনি। কড়াইতে আলুটা ছেড়ে দেওয়ার পর নুন আর হলুদটা দিয়ে আলুটাকে ভেজে নেব। তাহলে আমি আলুটা ভেজে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছেলের বিয়ের জন্য আমি 2 মাস মতো কোনো ভিডিও দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। আশা করি আমার অসুবিধাটা তোমরা বুঝতে পেরেছো। সে নিশ্চয়ই বুঝবে। বাড়িতে একটা বড় কাজ হলে কত ব্যস্ত থাকতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। যাই হোক, আজকে সময় করে চিকেনের রেসিপিটা তোমাদের শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আলুটা ভেজে নেওয়ার পর আমি চিকেনটাকেও ভালো করে ভেজে নিলাম। চিকেনটা এইভাবে ভেজে নিতে হবে। এরপর আমি মশলাটা তৈরি করে নেব। প্রথমে কড়াইতে সরষে তেল গরম করতে দিয়ে 2টো তেজপাতা ফোড়নের জন্য দিলাম, 4টে এলাচ আর দারচিনি দিলাম, আর গোটা জিরে দেবো ফোড়নের জন্য। ভালো করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোবে তখন আমি 1200 গ্রাম চিকেনের জন্য একটা গোটা রসুন ব্যবহার করেছি। রসুনের কিমাগুলো দিয়ে আমি রসুনটাকেও লালচে করে ভেজে নেব। দেখো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় রসুনটাকে দিলাম। রসুনটা লালচে করে ভাজার পর আমি এখানে 6টা পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো। এখন আমি একটা হালকা মিউজিক দিই। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি ফিরে আসছি। পেঁয়াজটাকে একটু সময় ধরে লাল করে ভেজে নিতে হবে। যেভাবে আমি পেঁয়াজটাকে ভাজলাম ঠিক এইভাবে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট আমি দিলাম। যেহেতু আমি রসুন কুচি দিয়েছি অনেকটা পরিমাণে, সেই জন্য আদার পরিমাণ একটু বেশি দিয়েছি, রসুন অল্প একটু দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়ে এখানে আদা রসুনের পেস্টটা জলে গুলে দিয়ে দিলাম। যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি আদা রসুনটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর দেব 1/2 চামচ গরম মশলা আর হলুদ। টক দইয়ের পরিমাণ দিচ্ছি 3 চামচ। টক দইটা আগে ফেটিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ অবধি মশলাটাকে ভেজে নিতে হবে। যে বাটিতে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম সামান্য জল গুলে এই সময় দিয়েও দিলাম। যেহেতু শুকনো মশলা দিয়েছি সামান্য জলের দরকার ছিল, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে টক দই দেওয়া আছে, হাই ফ্লেমে দিলে টক দইটা কেটে যেতে পারে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি 2 চামচ টমেটো সস দিলাম। তোমরা এখানে টমেটো বাটাও দিতে পারো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ঝালটা তোমরা বুঝে দেবে। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম।
মশলাটা এখানে হতে থাক। আর একদিকে যখন আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই সময় আমি তো নুন হলুদ বা কোনো মশলা ব্যবহার করিনি। ভাজা চিকেনের মধ্যে আমি দিচ্ছি টক দই দিলাম 2 চামচ। মশলা তৈরি করার সময় টক দই দিয়েছিলাম 3 চামচ। আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা। এবার চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি চিকেনটাকে 10 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য পাশে মশলা মাখিয়ে সরিয়ে রাখলাম। আর এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। যেহেতু এটা আলু মুরগির ঝোল, সেই জন্য জলের পরিমাণটাও পরিমাণ মতো দিতে হবে। ভালো করে চিকেন আলু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে জল, ঝোলটা ফুটে উঠলে নুন দেব আর কিছুটা ধনেপাতা দিয়ে আমি ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি তোমাদের তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। কারণ চিকেন অনেকভাবেই বাড়িতে আমরা করে থাকি, কিন্তু এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর হয় যেভাবে আমি বানালাম। আর এতে কিছু করার নেই, শুধু জল দিয়ে পরিমাণ মতো নুন আর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো। আমি 20 মিনিট পর ফিরে আসছি।